গরমের দিনে রান্নাঘরে অনেক ঝামেলার রান্না আমার করতে ইচ্ছা করে না। স্পেশালি মশলা বাটাবাটি করে করতে হবে এমন রান্না তো একেবারেই না। এই যে রান্নাটা দেখছেন এটা আমরা করব শুধুমাত্র পেঁয়াজ কুচি আর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে। কোনো আদা রসুন বা অন্য কোনো মশলার ঝামেলা একেবারেই নেই। তবুও তরকারিটা হবে খুবই ফ্লেভারফুল। লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো এই ধরনের তরকারি গরমের দিনে খাওয়াটাকে স্বাস্থ্যকর মনে করা হয়, এমনকি কাঁচা পেঁপেটাও। কারণ এই তরকারিগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে এবং বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস থাকে যেগুলো গরমের দিনে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আজকে আমরা রান্না করব লাউ দিয়ে ডিমের একটা ক্লাসিক রেসিপি। এটা বাংলাদেশের ঘরে ঘরে রান্না হয়, অনেকেই রান্না করতে জানেন। আমি যেভাবে নিজে রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। একদম কচি একটা লাউ নিয়েছি। লাউটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, তাহলে আবার কচি লাউ এটা কিন্তু তরকারিতে দেওয়ার পরে গলে যাবে। আবার চাইলে আপনি বড় বড় পিস করেও নিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। লাউটাকে ধুয়ে একপাশে সরিয়ে রেখে আমি ডিমটাকে ছিলে নিব। ডিমটা আমি বেশ হার্ড বয়েল করেছি, কারণ তরকারি রান্না করতে গেলে হার্ড বয়েল ডিমই ভালো লাগে। ডিমটা ছিলে নেওয়ার পরে একটা কাঁটা চামচ বা ছুরি বা কিছু একটা দিয়ে ডিমের গায়ে একটু দাগ কেটে নিতে হবে। তাহলে যখন আমরা তেলের ভেতরে ডিমটাকে ভাজবো তখন ডিমটা আর মানে ফুটবে না বা তেল ছিটে গায়ে লাগবে না। চাইলে ডিমটাকে না ভেজেও রান্না করতে পারেন। লাউ দিয়ে ডিমের তরকারি হাঁসের ডিম দিয়ে খুবই ভালো লাগে, তবে আমি আজকে ওমেগা 3 মুরগির ডিম নিয়েছি। একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। এই পুরো তেলেই আমরা রান্নাটা করব। চাইলে তেলটা আরও কম দিতে পারেন, আমি দেওয়ার সময় একটু বেশি পড়ে গেছে। নর্মালি আমি 1 টেবিল চামচ তেলে পুরো রান্নাটা করি। তেলটা আগুন গরম হলে ডিমটা দিবেন। আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম, তাই সামান্য একটু লেগে গেছে। তেল যত গরম হবে ডিম দেওয়ার পরে লেগে যাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। ডিমটাকে বেশ লাল লাল করে ভাজবো, কারণ এই তরকারিতে লাল লাল করে ভাজা ডিমই ভালো লাগে। ওই একই তেলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, কোনো বাটা মশলা দিব না। আদা রসুন এগুলো কিচ্ছু দিতে হবে না। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়েছি, সাথে আমি দিয়ে দিব লবণ এবং কিছু বেসিক গুঁড়া মশলা। বেসিক গুঁড়া মশলা বলতে আমি দিব হলুদের গুঁড়ো, তারপরে অবভিয়াসলি মরিচের গুঁড়ো। ঝালটা নিজের ইচ্ছা মতো দিবেন। হলুদটা একেবারে কম দিতে পারেন, লাউয়ে খুব বেশি হলুদ দেওয়ার দরকার পড়ে না। সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, আধা চা চামচের মতো। আর দিচ্ছি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। টালা পাঁচফোড়ন, মানে তাওয়ায় শুকনোভাবে পাঁচফোড়ন টেলে তারপর মিহি পাউডার করে নেবেন। এই তরকারিতে এই মশলাগুলো তরকারির ফ্লেভারটা বহু গুণে বাড়িয়ে দেয়। আরও একটা মশলা আমি দিব, সেটা একদম নামানোর আগে। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ডিম। যেহেতু কোনো আদা রসুন নেই, তাই মশলা অনেক সময় কষানোর কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। খুবই দ্রুত এই তরকারিটা রান্না হয়। লাউটা যদি কচি হয় তাহলে 15-20 মিনিটেই রান্নাটা শেষ হয়ে যায়। আমাদের বাড়িতে আলু আর পটল দিয়েও ডিমের একটা পাতলা ঝোল করা হয়। আমার মা খুবই চমৎকার রান্না করেন, আমি কখনো সেই রেসিপিটা শেয়ার করব। আমাদের ডিম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি লাউ। লাউ কষানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ মশলাটা অলরেডি কষানো আছে। লাউ দিয়ে আমরা সরাসরি পানি দিয়ে দিব। লাউয়ে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ লাউ নিজেই কিন্তু অনেকটা পানি ছাড়বে। আপনি যতটুকুন ঝোল খেতে চান সেই আন্দাজে পানিটা দেবেন। আমি অনেকটা লাউ নিয়েছি, অর্ধেকটা লাউ, সুতরাং এর ভেতরে আমি একটু বেশি পানি দিব। আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। আর লাউ কিন্তু পানির উপরে ভেসে থাকে, পানি দেওয়ার সময় এটা মনে রাখতে হবে। আপনি পানি দিয়ে যাবেন, কিন্তু লাউ উপরে ভেসে থাকবে, তাই একটু মেপে পানি দেওয়া ভালো। আমি ওই যে দেখলেন মাটির ওই হাঁড়িটাতে, মানে বাটিটাতে করে আমি 2 বাটি পানি দিয়েছি। এবং হাই হিটে পুরো রান্নাটা করতে হবে, জাল কমানোর বা আঁচ কমিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এটা খুবই জরুরি, এটা দিতেই হবে। এই জিনিসটা না দিলে এই তরকারির স্বাদ কিন্তু ভালো আসবে না। জিরা বাটা দিয়ে যদি রান্না করতে চান, সেক্ষেত্রে তরকারির রঙটা কিন্তু কালচে হয়ে যাবে। আর লাউটা যদি বুড়ো হয়, সহজে সেদ্ধ হতে না চায়, তাহলে অল্প একটু চিনি দিবেন। চিনি দিলে লাউ খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের রান্না শেষ। এই রান্নাতে ধনিয়া পাতা দিতে কিন্তু একেবারে ভুলবেন না।